إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في موضع آخر إنما المؤمنون إخوة وعن أنس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه أو كما قال النبي صلى الله عليه وسلم যাবতীয় প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে শতকোটি অসংখ্য নিয়ামা দ্বারা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে সুস্থ রেখেছেন এবং আমাদেরকে নিরাপত্তা দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আজকের জুমার খুতবাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময়টি অতীব মূল্যবান এবং আমাদের জন্য নতুন জীবনকে সাজানোর এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছি। আগামী কয়েকদিন পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্বাচিত ও নির্ধারিত মুসলিম উম্মার প্রতি বিশেষ দয়া ও রহমা স্বরূপ এবং মাগফিরাতের জন্য খুবই সন্নিকটে রমজানুল মুবারক মাসের আগমন। এই একটি মাস পাওয়া মানে, এই এক মাস সিয়াম সাধনা মানে আপনি আকাশ ও জমিন
উভয়ের মধ্যে যত পার্থক্য, তার চেয়ে বেশি পার্থক্য স্বরূপ আমল করার হয়তো বা অপরচুনিটি পেতে পারেন। এই প্রত্যাশা আমি জয়নুল আবেদিন সহ প্রতিটি মুসলিম নর নারী যারা আমরা খুতবা শুনছি, এই প্রত্যাশা, এই দোয়া এবং আশা পোষণ করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন ঠিক এমনটি যেন করেন, যেন আমরা জমিন আসমান ভর্তি এত বেশি ইবাদত করব, যেখানে হতে পারে জীবনের এই সওমে রমাদানটি যেন আমার জান্নাতটাকে নিশ্চিত করতে পারি। আল্লাহ তুমি কবুল করেন, আমিন। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন, দুইজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করে ইসলাম গ্রহণ করলেন। তারা দুজনে ছিলেন অত্যন্ত ইবাদত গুজার, দিনের প্রতি তাদের আগ্রহ উদ্দীপনা ছিল অনেক বেশি। তাদের একজন এমন ছিলেন যে তার চাইতো বেশি ইবাদত করতেন। দ্বীনের প্রতি তার যে ব্যাকুলতা, তার আগ্রহ, ইবাদতের প্রতি তার যে টান, সত্যিকার তিনি একটি যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়ে গেলেন। অপর ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি তার ঠিক 1 বছর পরে মৃত্যুবরণ করলেন। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন স্বপ্ন দেখলেন, তিনি জান্নাতের গেটে বসে আছেন। জান্নাতের ভিতর থেকে একজন ফেরেশতা দায়িত্বশীল, তিনি প্রথমে জান্নাতে প্রবেশ করার জন্য আহ্বান জানালেন সেই মুসলিম ব্যক্তিকে যিনি পরের 1 বছর পরে মৃত্যুবরণ করেছিলেন। দুইজন ইসলাম গ্রহণ করেছেন, একজন শহীদ হয়ে মারা গেলেন 1 বছর আগেই, আরেকজন 1 বছর পরে মারা গেলেন। যিনি 1 বছর পরে মারা গেলেন তাকেই প্রথমে জান্নাতে আসার জন্য তাকে অনুমতি দেওয়া হলো। দ্বিতীয়বারে যিনি শহীদ হয়ে মারা গেলেন ইবাদত গুজার ব্যক্তি, তাকে বলা হলো। আর আমাকে বলা হলো, তালহা বিন উবাইদুল্লাহ বলছেন তিনি স্বপ্নে দেখছেন, আর আমাকে বলা হলো তুমি চলে যাও, তোমার এখনো সেই সময় হয় নাই। সত্যিকার কৌতূহল হয়ে গেল, যিনি আগে শহীদ হয়ে মারা গেলেন তিনি জান্নাতে আগে প্রবেশ করতে পারলেন না, অথচ তিনি তার চাইতে তুলনামূলক বেশি উদ্গ্রীব থাকতেন, বেশি মুজাহাদা করতেন, বেশি ইবাদত করতেন। এটি তার জন্য একটা প্রশ্ন জেগে গেল। ছুটে গেলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। তিনি তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো এমন, আপনার অমুক দুইজন ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন, দুইজনে তো ইমানদার ইবাদত গুজার ছিলেন। স্বাভাবিক যিনি শহীদ হয়ে মারা যান তার মর্যাদা বেশি, তিনি আগে জান্নাতে যেতে পারলেন না, পরে সুযোগ পেলেন। ঘটনাটা খুলে বললেন। আমি খুব সংক্ষিপ্ত বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাৎক্ষণিক প্রশ্ন করলেন, বলো তো, যিনি 1 বছর পরে মারা গেলেন তিনি কি পুরো 1 বছর ব্যাপী আরো বেশি সালাত, অন্য ইবাদত গুলো করার সুযোগ পায়নি? অবশ্যই পেয়েছে। বলো, তিনি 1 বছর বেঁচে থাকার কারণে তিনি কি 1 বছরের রমাদানের সিয়াম পায়নি? পেয়েছে। এভাবে ইত্যাদি অনেক ইবাদত তিনি 1 বছর করে ফেলেছেন। এই 1 বছর সুযোগ পাওয়ার কারণে ইনি এত বেশি ইবাদত করেছেন, যদি তুলনায় তোমাকে বোঝাতে হয়, প্রথম জন শহীদ ব্যক্তি আর পরের জন 1 বছর পরে মৃত্যুবরণকারী, এই দুজনের আমলের ব্যবধান আসমান জমিনের চাইতেও বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই 1 বছর সুযোগ পাওয়াতে সে কত দূর এগিয়ে গেল, অনেক দূর, এমনকি জান্নাতে তিনি প্রথমেই সুযোগ পেয়ে গেলেন। এই জন্য কি আমরা সেই প্রত্যাশা করতে পারি না? আমরা এই বছরের জীবনের হয়তোবা শ্রেষ্ঠ রমাদান মনে করতে পারি। এই শ্রেষ্ঠ রমাদানকে যদি মনে করতে হয়, তাহলে আমাদের প্রত্যাশা, প্রস্তুতি কেমন হওয়া থাকা দরকার। একজন বলছিলেন, হুজুর এই হাদিস তো কোনদিন শুনে নাই। হাদিসের কয়টি আমরা জানি? হাদিসটি কি সহিহ? বিশুদ্ধ হাদিসের বর্ণনা। বিশুদ্ধ হাদিস সম্পর্কে জানতে হলে একটি খুতবায় এত বলা যায় না। শুধু আপনাদেরকে অনুপ্রেরণা জাগানোর জন্যই ভূমিকাতে এই হাদিসের অংশটি আপনাকে বললাম।
রমাদানকে নিয়ে আমাদের প্রস্তুতি কি থাকবে, সে কি প্রোগ্রাম থাকবে, শুধু সামারিগুলো আপনাদের বলবো, কারণ খুবই সংক্ষিপ্ত। এবং আলোচনার মধ্যে আজকে থাকবে আসন্ন এই আগামী দিনগুলোকে, বিশেষ করে দেশের প্রেক্ষাপটে আলোচনা করব। আমাদের একটি দেশের স্বাধীন এই বাংলাদেশটাকে কিভাবে আমরা নিরাপত্তা ও শান্তির সাথে সুন্দর পরিবেশে আনন্দ মুখর নিয়ে, দ্বীনি চর্চা নিয়ে, ইসলামী সংস্কৃতির বিস্তৃতি নিয়ে সুন্দর পরিবেশে বরকতপূর্ণ আবহাওয়ার মাঝে আমরা আগামী দিনগুলোকে দেশকে সাজাতে পারি, সেই প্রত্যাশা দাবি নিয়ে আলোচনা থাকবে ইনশাআল্লাহ। রমাদানকে নিয়ে যে প্রস্তুতি, যে প্রোগ্রামগুলো থাকবে, এবং রমাদানকে যে আপনার টার্গেট, একটা কোনো সফলভাবে তার কাজ বাস্তবায়ন করতে হলে সফল হওয়ার পিছনে সে লক্ষ্যগুলো স্থির করাটা একজন সফল ব্যক্তির অবশ্যই থাকা উচিত। রমাদানে ঠিক 12টি টার্গেট আমরা পূরণ করব, এটা আমাদের জীবনের ইস্তেহার হতে পারে। এই রমাদানে আমরা 12টি কাজে সফলতার দ্বার প্রান্তে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করব। নাম্বার 1, মাগফিরাতুয যুনুব, নিজের ভুল গুনাহগুলোকে ক্ষমা করে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবো না আমরা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার এই মেম্বার একদিন উঠে তিনি আমিন বললেন, 3 বার আমিন বললেন। সাহাবীগণ আশ্চর্য হয়ে বললেন, আল্লাহর নবী, আজকে আপনি খুতবার মেম্বারে দাঁড়ানোর সময় 3 বার আমিন বললেন, ইতিপূর্বে তো দেখি নাই। রাকিয়া আলাল মেম্বার, আল্লাহর নবী মেম্বার উঠে তিনি এমন কিছু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বললেন, এখনই জিবরিল আমিন আমাকে ওহী করে বলে দিলেন, ওই ব্যক্তির জন্য লাঞ্ছনা, ওই ব্যক্তির জন্য দুর্ভোগ, ওই ব্যক্তির জন্য ধ্বংস, যে ব্যক্তি রমাদান মাস পাবে এরপরও নিজের ভুল ত্রুটি গুনাহগুলো ক্ষমা প্রাপ্ত করতে পারবে না, তার চাইতে হতভাগার কেউ থাকতে পারে না। তাহলে রমাদানের ঠিক কয়েকদিন আগে এই রিমাইন্ডারটা খুতবা থেকে তো আমরা পেলাম। তাহলে 1 নম্বর ইস্তেহার জীবনে থাকবে কি? মাগফিরাতুয যুনুব, আপনার জীবনের সকল পাপের ক্ষমার জন্য 1 নম্বর টার্গেট থাকবে লাইফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ যদি নেকির আশা নিয়ে, ঈমান নিয়ে রমাদান মাসের সিয়ামগুলো সত্যিকার পালন করে, আল্লাহ তার পূর্বের সকল ছোট গুনাহগুলো ক্ষমা করে দেবেন। ক্ষমার রাস্তাগুলো বলছি। 2, অমান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমাদান মাসের যে কিয়াম করবে, রাত জেগে তাহাজ্জুদ পড়বে, তারাবির সালাত আদায় করবে, লম্বা তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াতের সাথে আনন্দের আত্মার ভালোবাসা উজাড় করে দিয়ে হৃদয়ের সব কিছু আবেগ আল্লাহর নিকট সুপ্রদ করে দিয়ে সালাত আদায় করবে, কিয়াম করবে, তারও পূর্বের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু কবিরা গুনাহ ক্ষমা হবে না। কবিরা গুনার জন্য করতে হবে কি? আত-তাওবাতুন নাসুহা, সর্বচূড়ান্ত পর্যায়ের শ্রেষ্ঠ তওবা করতে হবে। উসি বিনাফসি ওয়া ইয়াকুম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে সে ওসিয়তটা করছি, আল্লাহ এই মুহূর্তে আমি সহ আপনারা সবাই আল্লাহর কাছে তওবা করেন নিজেদের ভুলের জন্য, পাপের জন্য। আস্তাগফিরুল্লাহ ওয়া নাতুবু ইলাইহি, নাস্তাগফিরুল্লাহ ওয়া নাতুবু ইলাইহি। হে আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মন খুলে উজাড় করে তওবা করছি, আল্লাহ তুমি আমাদের সব পাপগুলো ক্ষমা করে দিন, আমিন। তওবা করলে কি? সূরাতুল ফুরকান আল্লাহ পাক বলেছেন, অমান তাবা ওয়া আমিলা আমালান, আল্লাহ বলছেন যে তওবা করবে, সৎ আমল করবে, তার এই তওবার কারণে পূর্বের সকল পাপগুলোকে নেকিতে ট্রান্সফার করে দেবে। সুবহানাল্লাহ। তওবা করলে টাকা লাগলো? কোন পীর মুরিদের প্রয়োজন হলো? কাউকে লাগবে না। আপনার যিনি মালিক, আমার যিনি সৃষ্টিকর্তা, সে আল্লাহকে স্মরণ করে আপনি বলুন, আর পাপটা করব না। 1, 2,
কৃত পাপকে নিন্দা জানাবেন, ছি এই পাপগুলো আমি করতাম। 3, আমি আর কখনোই ব্যাক করব না সেই পাপের প্রতি। এই 3টি শর্ত যদি থাকে তাহলে তওবা কবুল হবে, না হলে আপনি মুখে বলে কোনো লাভ হবে না। তাহলে তওবার 3 শর্ত। 4 নম্বর শর্তটা খুবই গুরুত্বপূর্ণ। কোন মানুষের সাথে যদি লেনদেন থাকে তাহলে সেই লেনদেন মানুষের সাথে সেটা আপনাকে পূর্ণ করতে হবে। কারো যদি আমানত খেয়ানত করেন সেটা তার কাছে আপনি সমাধান করে নিতে হবে, এটি আল্লাহর সাথে ব্যাপার নয়। এমনকি গীবত যদি কেউ করে এটাও তার পাপ। এই গীবতের পাপ কত ভয়ঙ্কর পাপ! মাইতান ফাকারিহতুমুহ, মৃত আপন ভাইয়ের গোশত খাওয়ার চাইতেও নিকৃষ্ট এই গীবতের পাপ। গীবতের কাফফারা কি? গীবতের কাফফারাটা হলো আপনি যেই লোকের গীবত করছেন তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন, ভাই আপনার গীবত করেছি, আমাকে ক্ষমা করে দিন, ভুল হয়েছে। উনি যদি ক্ষমা করে দ্যাটস ওকে, আপনার জন্য সহজ। ক্ষমা তো করবেই ইনশাআল্লাহ। যদি তাকে না পান, তিনি মারা গেছেন বা তার উপস্থিতি খুঁজে পাওয়া কঠিন, আপনি অবশ্যই যেই মজলিসে তার গীবত করেছেন সেই মজলিসে ক্ষমা চাইবেন এবং আপনি অনুতপ্ত হয়ে সেই ব্যক্তির ভালো গুণগুলো উল্লেখ করবেন। ধরে নিলেন খুতবায় আমি বলে গেলাম অমুক হুজুরের গীবত করলাম, আমি এই খুতবাতেই আমাকে বলতে হবে যে আমি অমুক হুজুরের গীবতটা করেছি, ভুল করেছি, এবং আসলে যার গীবত করেছি তিনি আসলে যেভাবে বলেছি সেটা নয়, তিনি ভালো মানুষ, মানে ভালো দিকটা, পজিটিভ দিকটা উল্লেখ করতে হবে। এই মাসআলাটা আমাদের অধিকাংশ মানুষের জানা দরকার। যে তওবার ওয়াজ করি অনেক, কিন্তু তওবার গুণতে এটাও করতে হবে, আপনার মাপ চাইতে হবে। কোনো ভাইয়ের সাথে গন্ডগোল করেছেন, লেনদেনের সমস্যা আছে, সেটা সমাধান করবেন না, আর আল্লাহর কাছে আপনি তওবা চাইবেন। যেহেতু আমাদের রমজান কিনে টার্গেট পূরণ করতে হবে, এই জন্য কথাগুলো আমি বলছি। এখানে কোনো কষ্ট করার সুযোগ নেই। নিজেকে প্রশ্ন করুন, আমাকে আমি প্রশ্ন করি, আমার কি পাপ করেছি, কোথায় কোথায় অন্যায় করেছি, আপনি ফাইন্ড আউট করেন। এইভাবে এই ফাইন্ড আউট করে করে নোট করে আপনি 3টা এবং 4টা শর্ত পূর্ণ করে তওবা করেন, তাহলে আর কোনো পাপ থাকবে না, ইনশাআল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। পাপ তো মুক্ত করতে চেয়েছি, আর একটা পাপ মুক্ত করার সুযোগ কি? উমরাতু ফি রমাদান তাআদুল হাজ্জাতান, রমাদানে উমরা করলে হজ্জের মতো সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। যাদের সুযোগ আছে করবেন। উমরা করলে আপনার গুনাহগুলো মাফ হয়ে যায়। সাদাকা করবেন, গুনাহ মাফ হয়ে যাবে। ইফতার করাবেন, অনেক সওয়াব পাবেন। অসহায়দের পাশে দাঁড়াবেন, অনেক সওয়াব পাবেন। এভাবে গুনাহ মাফের অনেকগুলো আমল রয়েছে, সেগুলো তো অবশ্যই আমার আপনার আগামী দিনগুলোতে সে আমলগুলোর প্রতিফলন ঘটাতে হবে। 2 নম্বর, ইতকুর রাকাবা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির জন্য সুনিশ্চিত আপনাকে এই নিশ্চয়তা গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রমাদানে অসংখ্য তার বান্দাকে প্রতিদিন প্রতি রাতে অসংখ্য বান্দাকে, জাহান্নামী বান্দাকে এই রমাদানের আমলে, রমাদানের রহমতে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন। সুবহানাল্লাহ। আমার স্থানটা কোথায়, আপনার কোথায়, কেউ জানে? গায়েবের বিষয়। কি পাপ করেছি করি সেটা আমি জানি, কিছুটা হলো জানি, আপনি জানেন না। এই জন্য ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে পরিপূর্ণ মুক্ত হওয়ার আমল আপনাকে আমাকে করতে হবে। কেননা যখন রমজানের প্রথম রাত সূচনা হয়ে যায়, কি হয় জানেন? ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সকল দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। কেন খুলে দেওয়া হয়? মানুষ যেন এই আশা নিয়ে তাদের কৃত জীবনের পাপগুলোকে ক্ষমা চেয়ে আগামী জীবনটা যেন নতুন ভাবে সাজাতে পারে, সেই উদ্দীপনা পায়। কাউকে কিছু দিতে হলে তাকে কিছু আগে সুযোগ করতে হবে। বংশী দিয়ে মাছ ধরার জন্য আমরা কি করি, কি পুকুরে নদীতে কিছু খাবার বা কিছু দিই, এরপর তাকে কি কন্ট্রোলে আনি, তাই না? আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছেন, এটা তুলনা হবে না। কি যে তুলনা, আকাশ ভর্তি সুযোগ। প্রতিদিন রাতে ঘোষণা করে থাকেন রমাদানের প্রথম থেকে, ইয়া বাগিয়াল খাইর, এই কল্যাণকামী বান্দা, তুমি কল্যাণ করতে চাও, আকবিল, আসো,
আকবিল আরবি শব্দ, এসো, এই ভালো কাজে তুমি প্রতিযোগিতা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা ছুটে এসো। আল্লাহ তাআলা এই কথাগুলো দিয়ে বুঝিয়েছেন জাহান্নাম থেকে মুক্তি আপনাকে আমাকে পেতেই হবে, এই নিশ্চয়তা আপনাকে টার্গেট থাকতে হবে। এই জন্য আপনাকে রাতের গভীরে উঠে ইবাদত করতে হবে, গভীর ধ্যানে আল্লাহকে কান্না করতে হবে। এমন কান্না করবেন জীবনও কান্না করেন নাই আপনি, কাউকে দেখানোর প্রয়োজন নেই। আপনার আপন স্ত্রী যেন কান্না দেখতে না পায়। সালাফদের বছর পর বছর আপন স্ত্রীর সাথে তার একই বালিশে ঘুমিয়েছেন, বক্তব্যে পাবেন পাশের স্ত্রী পর্যন্ত জানে না তার স্বামী প্রতিদিন রাতে চোখ দিয়ে টস টস কান্না ঝরে। কেন ঝরে? আল্লাহর ভয়ে। অতএব ইবাদতে ইখলাসটা খুবই জরুরি। আপনি আমি কান্না করি, এসে গল্প করলাম, অফিসে বললাম আজকে ইবাদতটা খুব ভালো ছিল, দরকার নাই, ভাবনার প্রয়োজন নেই। কাকে খুশি করতে চেয়েছেন? জাহান্নাম থেকে কার কাছ থেকে বাঁচতে চেয়েছেন? সে আল্লাহর জন্য নির্ভেজাল রাতের গভীর ইবাদত করতে হবে, সে শিখতে হবে, সে প্রশিক্ষণ নিতে হবে। 3 নম্বর রফাআতুদ দারাজাত, সম্মান মর্যাদাকে বাড়াতে হবে। সম্মান মর্যাদা কি দিয়ে বাড়াবেন? ক্ষমতা দিয়ে শুধু সম্মান বাড়ে না, বাড়বে আপনার ঈমান, ইলম, আমল দিয়ে। কয়টা বললাম? ইলম, ঈমান, আমল। এই 3টা যদি পরিপূর্ণ ক্লিয়ার ঠিক থাকে, সম্মান বাড়বে। ঈমান জিরো, সব জিরো। ইলম জিরো, আরো জিরো। আমল তো পরের কথা। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শক্ত করে বলেছেন, 194 হিজরিতে জন্ম, 256 হিজরিতে মৃত্যু ইমাম বুখারী, যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়েছে, হাদিসের জগতের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস। তিনি বলেছেন আল ইলমু ক্বাবলাল কাওলি ওয়াল আমালে, কথা ও কাজের পূর্বেই আগে ইলম অর্জন করতে হবে। এই জায়গাতে আমাদের সবচেয়ে পিছপা আমাদের। অথচ ফাআলাম, আল্লাহ বলেছেন আগে ইলম অর্জন করো। কারণ কুল হাল ইয়াস্তাবিয়াল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে এবং যারা জানে তারা সমান হতে পারে না। না জেনে আমল করলে সে আমলটা শুদ্ধ হতে পারে না। আল্লাহ বলছেন সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াত, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ ওই ব্যক্তিদের সম্মান বাড়িয়ে দেন যারা ঈমানদার, আমলদার, ঈমানদার এবং ইলম অর্জনকারী বান্দা। সে ইলমের পথে আসতে হবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আলে ইলম, আগে জানা। এই জন্য যে ইসলাম চর্চা করছি, সেই ইসলামের প্রথম ধ্বনি আল্লাহ ওহী করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়তে বলা হয়েছে তোমার রবের নামে। সেই জ্ঞান তো আমাদের জিরো। হয়তো আমার শিক্ষার ডিগ্রি অনেক বড়, কিন্তু যেই ইবাদত আপনি করছেন সেই ইবাদতের শিক্ষার পিছনে কতটুকু সময় দিয়েছি নিজেকে প্রশ্ন করি। অবশ্যই আমরা একটি দেশকে সুন্দর গড়ে নেওয়ার পিছনে অনেক দিকে শিক্ষা অর্জন করব, মেডিকেলের দিক বলেন, প্রযুক্তির যুগ বলেন, সকল দিকে শিখব। কিন্তু অবশ্যই আপনি যে আমলটা নিয়ে জান্নাত যাবেন, সেই আমলের ইলমটা আমার আপনার কি রিজার্ভ করা হয়েছে? আগে শিখতে হবে। ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনি এই জন্য 4টি মূলনীতি উম্মার লোকদেরকে বলে দিয়ে গেছেন পরিষ্কার ভাবে। 1 নম্বর হচ্ছে যেটা ওয়াজিব, ফরজ, ইলম অর্জন করতে হবে। সেকেন্ড বললেন সেটা কি ইলম অনুযায়ী আমল করতে হবে। থার্ড হচ্ছে 3 নম্বর হচ্ছে কি আপনি যা আমল করবেন সেটা প্রচার করবেন। নাম্বার 4 তিনি বললেন কি প্রচার করতে গিয়ে, সঠিক দিনের প্রচার করতে গিয়ে আপনাকে হয়তোবা মানুষ কষ্ট দেবে, আপনি সবর করবেন। আপনি একজন সাধারণ শিক্ষিত মানুষ, আজকে খুতবা শুনে আপনি নোট করে অন্যকে বলবেন। অনেকেই আপনাকে বলবেন যে আমাকে জ্ঞান দিতে আসেন না, আপনাকে তো ছোট কথা বলবে, আপনাকে আঘাত দিয়ে কথা বলবে, আপনি সবর করবেন। অতএব দারাজা, রহমত, নিজের সম্মান যদি বাড়াতে চাই, অবশ্যই আপনাকে আমাকে ইলমের পিছনে সময় দিতে হবে। এই মাহে রমজানকে ঘিরে কোন বিষয় জ্ঞান অর্জন করবেন? এই জন্য সালাফ গুণ বলতে বুঝাই
বারবার বলি, শব্দগুলো হয়তো বোঝার চেষ্টা করতে হবে। সালাফ মানে পূর্বপুরুষ। কারা পূর্বপুরুষ? আমাদের সাহাবী, তাবে 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 বড় বড় ইমাম যারা চলে গেছেন, তাদের দৃষ্টিভঙ্গি হলো কি, রমাদানকে প্রোডাক্টিভ করতে হলে রমাদান বিষয়ক সব ধরনের মাসআলা, বিধিবিধান, আধুনিক যত জিজ্ঞাসা আছে সব আপনাকে স্টাডি করতে হবে। আমরা হয়তো সঠিক বুঝাতে পারছি না। বিসিএস এর পরীক্ষা আগামী সপ্তাহে, ধরে নিলাম আমি একজন বিশেষ পরীক্ষার্থী, আমি যদি এখন বিসিএস না পড়ি, একাডেমিক পড়ি, তাহলে কি হবে? যখন যে বিষয়ের প্রয়োজন হবে তখন সেই প্রস্তুতি নিতে হবে। রমাদান 1 মাস ইবাদত হবে, রমাদান এটি ফরজ ইবাদত, মনে রাখতে হবে এটা কোনো নফল ইবাদত নয়। আল্লাহ ইসলামটাকে তিনি 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠা করে দিয়েছেন, তার একটি হলো রমাদান, অর্থাৎ রমাদানের সিয়াম। এই সিয়ামটাকে আপনি পরিপূর্ণ সাকসেসফুলি করতে হলে এর প্রস্তুতি লাগবে না? বাংলাদেশে গতকালকে নির্বাচন হলে নির্বাচনকে বাস্তবায়ন করার জন্য যে সরকারের দায়িত্ব ছিলেন, তারা কি প্রস্তুতি নেননি? তারা তাদের এই কার্যকলাপটাকে বাস্তবায়ন করার জন্য, পলিসি মেকানিজম করার জন্য পুরো সরকার তার টিম প্রস্তুতি নিয়েছেন সফল করার জন্য, যাতে করে সুস্থ শান্তির সাথে একটা সুন্দর একটা নির্বাচন হতে পারে। আমি বুঝাচ্ছি আপনাকে। তো রমাজান 1 মাস ব্যাপী ইবাদত করবেন, আপনি বলছেন জান্নাত নিশ্চিত করতে চাই, আপনি বলছেন জাহান্নাম থেকে মুক্ত হতে চাই, আপনি বলছেন আপনার সম্মান উঁচু করতে চান, কিন্তু আমাদের প্রস্তুতি থাকবে না। সেই প্রস্তুতির মধ্যে সালাফগণ যিনি বলেছেন, যখন যেটার প্রস্তুতি সেটার উপর ফিকহ, গভীর সূক্ষ্ম জ্ঞান অর্জন করাটাও জরুরি। তাহলে আর বলার অপেক্ষা থাকে না। রমাদান বিষয়ে যত শিক্ষা আছে, যত বই আছে, যত হাদিসের কিতাব আছে, আজকে সংগ্রহ করেন, পড়া শুরু করেন। বাংলা ভাষাভাষী মানুষের জন্য এটা বড় নিয়ামত। আপনি বাংলা জানেন, আরবি জানেন না, তাতে সমস্যা নেই। আপনার জন্য বিজ্ঞ ওলামাগণ তাদের জীবনের ঘাম ঝরিয়ে দিয়ে অনেক অসংখ্য কিতাব তারা সংকলন করেছে বাংলা ভাষায়, কেন আপনি পড়বেন না? কিন্তু উচিত হচ্ছে আপনাকে আরবিটা জেনে পড়া। সেটি ট্রাই করবেন, একদিনও হবে না, সেটি সময় নিতে হবে। এই জন্য দ্বারস্থ হতে হবে। আপনাদেরকে বারবার মুখের ফেনা তুলে দিয়ে বলা হচ্ছে, আসেন লার্ন করেন। সময় দিতে চাই, আমি দিতে চাই, কথা আগেও বলেছি, কিন্তু আমি দেখে নাই একজন মুসল্লি, একজন ব্যক্তি কয়জন আমরা পেয়েছি। হয়তো আপনার হয়তো পার্সোনালি শিখেন, কিন্তু আমি সেটা খুবই খুশি হতাম। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসলাম, আপনাদের এখানে 25 বছর থেকে 20 বছর থেকে উঠা বসা করছি। একটা মুসল্লি বললেন না যে জয়নুল হুজুর দেখেন তো একটু কোরআনটা শিখে দেন তো। কোনো পয়সা লাগবে না, এটা অ্যাডভার্টাইজ করতে আসি নাই, আপনাদের সন্তান হিসেবে আমি বলছি, আসেন। আপনাকে আজ থেকে 15 বছর আগে আমি এই গেটের সামনে লিখে দিয়েছিলাম ফ্রি কোরআন শেখাবো। আজ থেকে 17 বছর আগে বলেছি। হয়তো তখন ক্ষমতা ছিল না, ক্ষমতা বলতে বোঝাচ্ছি ব্যক্তি হিসেবে ছোট ছিলাম। এখনো অনেক আপনাদের সন্তান ছোট, কিন্তু জোর করে বলতে পারি মসজিদের জায়গাটা আমাকে দেন, আজও পাবো বলে জানি না, কিন্তু এই ব্যবস্থা করতে আমরা পারি না। আর আপনারা একটা ঘরও দিতে চান না, বলেন না অমুক ঘরটা ফাঁকা করে দিলাম, আসেন জনাবদিন তুমি প্রতিদিন বিকালবেলায় কোরআন পড়াও। অত বড় আমি জাস্ট উদাহরণ বলছি আপনাকে। আপনি সব কিছু করতে পারেন, কিন্তু আল্লাহর জন্য এই কাজগুলো করতে বিবেককে প্রশ্ন করেন, এটা নিয়ামত, এটাও নিয়ামত। এই মাদ্রাসাটাই মদিনায় পড়ার সুযোগ ছিল না। এই মাদ্রাসা 75 সাল থেকে হয়ে প্রতিষ্ঠানের বিদেশি ছাত্র যেত না, কিন্তু আপনাদের তিলে তিলে গড়া প্রতিষ্ঠান থেকে ছাত্ররা বিদেশে পড়াশোনা করে আসছেন, উচ্চ ডিগ্রি অর্জন করছেন। মদিনায় 4-5 বছর পড়াশোনা করে আসছি। আপনাদেরকে আমি এই গৌরবের কথা বলাচ্ছি না, আপনাদের সন্তান হিসাবে কথা বলে আমি বলছি। যেহেতু আগামী দিনগুলোকে আমরা খুব আলোকময় ঝকঝকে জীবন গঠনের আমি সুযোগগুলোর কথা বলতে গিয়ে কথা আবেগে বলছি। যতই ব্যস্ত থাকেন সবকিছুকে একটু কাস্টমাইজিং করে আসেন। আপনি বেশি ব্যস্ত, সেটাকে একটু সাইজ করে ফেলেন। রমাদান যদি 1 মাস ব্যাপী ট্রেনিং এর মাস, অতএব এই পয়েন্টে বলতে গিয়ে আপনাদের বেশি আবেগে বলে ফেলছিলাম। এলেমের পিছনে সময় দেন। রমাদান শীর্ষক যতগুলো বইপত্র আছে কালেক্ট করে অন্তত পড়া শুরু করেন। আর এই জ্ঞানের ক্ষেত্রে সর্বপ্রায়োরিটি 1 নম্বর কোরআন বিশুদ্ধ করে শিখা, কোরআনের অর্থ সহ জানা। শুধু একটা হাফেজকে রেখে যে শুধু এই তেলাওয়াত শিখবেন পড়বেন, এটার মধ্যে সীমাবদ্ধ অসম্ভব থাকবেন না। অবশ্যই তার মিনিং এবং তার তাফসির বুঝের উপরে যাবেন, বিস্তারিত যাবেন। এই জন্য আপনাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের পাশে লাইব্রেরি আছে, আমরা আছি, আরো আছে, যে যার যেখানে সুযোগ আছে নেবেন, কোনো সমস্যা নেই। রমাজান, রজাইল, ফাজাইল, মাসাইল একটা বিশাল একটা বই আছে আব্দুল হামিদ ফাইজির। এই বইটা আপনাকে পড়েন, পুরো রমাজান ডিটেলস আপনি পেয়ে যাবেন।
কারণ খুতবাইতে এতগুলো বিস্তারিত বলার সুযোগ আপনারা পাবেন না। এই জন্য আপনাদেরকে শুধু ইশারা করছি, এলেমের সাথে সময় দিন, কোরআনের সাথে সময় দিন। রমাদানের টার্গেট থাকবে 4 নম্বর আল উসুল আল জান্নাত, জান্নাতে পৌঁছার টার্গেট থাকবে। 4 নম্বর আমাদের টার্গেট থাকবে জান্নাতে পৌঁছার টার্গেট। আর জান্নাতে পৌঁছতে হলে কি করতে হবে? জান্নাতে পৌঁছতে হলে কি করতে হবে? নামকে অস্তে ইফতারি আয়োজন করে লাভ হবে না। নামকে অস্তে হয়তো আপনি 1 দিন 2 দিন তারাবির উপরে ভিড় করে চলবেন, হবে না। এই প্রশিক্ষণের 30 দিন ব্যাপী বা 29 দিন ব্যাপী প্রশিক্ষণের পরিপূর্ণ আপনার প্রস্তুতি গ্রহণ করে পরিপূর্ণ প্রশিক্ষণ নিতে হবে। এই টার্গেটটা, নিয়তটা করেন। যদি মারাও যান ইনশাআল্লাহ সওয়াব পেয়ে যাবেন নিয়তের উপরে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। 5 নম্বর তাহসিলু শাফাআতি ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিনের সুপারিশ পাওয়ার এই সুযোগটাকে গ্রহণ করতেই হবে। সুপারিশ কিভাবে হবে? হাদিস, বিশুদ্ধ হাদিস আর নবীজি বলছেন 2টা আমল আপনার পক্ষে সরাসরি আল্লাহর কাছে সুপারিশ করবেন। কেউ সুপারিশ করতে পারবে? কেউ পারবে না আল্লাহর কাছে কথা বলার সুযোগ আছে কারো? আল্লাহর কাছে 2টা আমল বলবো আল্লাহ। এক হচ্ছে সিয়াম, এই সিয়াম সরাসরি আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমার অমুক অমুক বান্দা নির্ভেজাল ভাবে তারা কষ্ট করে সিয়াম সাধনা করেছে, আল্লাহ তোমাকে ভালোবাসে বিধায় তারা পুরো দিন খাওয়া পিনা থেকে বিরত থেকেছে। যারা স্মোকিং করতেন, মিনিটে মিনিটে খেতেন, তারাও 10 ঘন্টা স্মোকিং বিরত থেকেছেন। 1 মাস ব্যাপী এই প্রশিক্ষণ নেওয়ার ফলে ওই স্মোকিং ব্যক্তিটা, ওই মাদকাসক্তি লোকটাও আর মদ জুয়া আর বিড়ি সিগারেট ছেড়ে দিয়েছে, কারণ আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে। আল্লাহ বলে এর সুপারিশটা গ্রহণ করবে। আল্লাহ সুপারিশ গ্রহণ করে সুবহানাল্লাহ। কি আছি না? মাগরিব হলে আবার বিড়ি সিগারেট টানা শুরু করে দেয়। যে লোকটা বলে আমার সিগারেট না খেলে নাকি প্রসাব পায়খানা হয় না, যে লোকটা বলে নাকি তার ঘুম ভালো হয় না, সেটি 1 নম্বরে গাদ্দার, 1 নম্বরে প্রতারক। সে 10 ঘন্টা না খেয়ে থাকতে পারলো, সে তার কোনো ধরনের শরীর ক্ষতি হয়নি, তার ব্যবসা বাণিজ্যের কোনো ক্ষতি হয়নি, কিন্তু 10 ঘন্টা পরে 11 ঘন্টা ইফতার করার পরে তাকে নাকি ওটা খেতেই হবে। সরকারি ভাবে কয়েকদিন আগে দেখলাম ওপেন সিগারেট খাওয়া যাবে না, শাস্তি হবে। এটা আমি বলবো নিশ্চিত আইন বাস্তবায়ন করতে হবে, মুখে নয়, কাগজে নয়, বাস্তবায়ন হতেই হবে বাংলাদেশে। আমি শক্ত করে জোরে কণ্ঠে বলছি, ওপেন কোন বেরি সিগারেট খাবে এই নীতির বাস্তবায়ন করতেই হবে। এটা আমি জোর করে বলছি। এই সব ধূমপান মানুষকে যেভাবে সমাজ, আমার ছেলেদেরকে নষ্ট করে দিচ্ছে, এটা দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ব্যক্তির ক্ষতি, সোসাইটির ক্ষতি। অতএব আসুন, সুপারিশ করবে সিয়াম, আর একটা সুপারিশ করবে কে? কোরআন। কোরআন সরাসরি আল্লাহ তোমার এই বান্দাটা দিনে সিয়াম ছিল, আবার রাতেও ঘুম বেশি না পেরে রাত জেগে জেগে কোরআন নিয়ে তার গবেষণা, কোরআন নিয়ে এত পড়াশোনা, কোরআন নিয়ে তার কাজ, কোরআন বিতরণ বলেন, কোরআন স্টাডি বলেন, কোরআন একটা অফিস ওপেন করা বলেন, হতে পারে না। আমি ইশারায় বলেছি, বুঝে নিতে হবে। সুতরাং কে এই সুযোগটা কাজে লাগবে না জানি না, বেশি দিন আমরা কেউ বাঁচবো না, ভালো কিছু করে যেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। 6 নম্বর হচ্ছে কি? ইস্তেশার লাদ্দাতিল ইবাদাহ, ইবাদতের স্বাদ আপনাকে পেতে হবে। ইবাদতের স্বাদটা যেন পেয়ে এই স্বাদে নিয়ে আগামী দিন যেন এইটা চালু থাকে। রমাদানে যদি আপনি স্বাদ নিতে না পারেন, আর কোনোদিন আপনার লাইফে স্বাদ আসবে না। তাতে হজ করেছেন আর উমরা করেন, ওইটাতে হবে না, এটা সাময়িক 10 দিন 15 দিন। কিন্তু রমাজানটা আল্লাহ অন মান্থ। আল্লাহ আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করেন 1 মাসের প্রশিক্ষণ, চিন্তা করেন এই লাজ্জাতুল ইবাদাহ, ইবাদতে যে একটা গান, একটা যে আনন্দ, এটাকে আপনাকে অবশ্যই ক্রিয়েট করতে হবে, এটা অবশ্যই আপনাকে তৈরি করতে হবে। কিভাবে আসবে? একটা থিওরি হচ্ছে কি, আপনি ইবাদতে যা পড়েন তার অর্থগুলো জেনে যদি পড়তেন, তাহলে আপনি স্বাদটা পাবেন। আপনি যে তাওহীদটাকে বুঝেন, আপনি কার জন্য ইবাদত করছেন, কার জন্য আপনি খাওয়া পিনা থেকে স্ত্রী সব কাজ থেকে বিরত আছেন, কার জন্য? আল্লাহর জন্য। সে আল্লাহকে জানেন, পড়াশোনা করেন, দেখবেন যে আপনার ইবাদতের একটা আগ্রহ তৈরি হবে। যখন আপনি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটি সবচেয়ে বড় সূরা। এই সূরাটি ছাড়া কোনো নামাজ আছে? পৃথিবীতে যত নামাজ আছে, নামাজ মানে সালাত, এই সূরা ফাতিহা ছাড়া সালাত নাই। জানাজার নামাজ পড়লে সূরা ফাতিহা নাই? আমরা অনেকে পড়ি না। জীবনের শেষ বিদায়টা দিবেন, এটাও কি সুন্নাহ ভিত্তিক হবে না? ভালো করে বুঝতে হবে। আপনি আমি আপনার ছেলেদের ট্রেনিং দিবেন, নামাজ যেমন ট্রেনিং, জানাজার নামাজের ট্রেনিং দিবেন, এই ভুলটা যেন না হয়। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তো সূরা ফাতিহার মধ্যে সব কিছু আছে, জীবন দুনিয়ার সব পাবেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলছেন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে চাই। এই যে অর্থটা যখন আপনারা বুঝবেন, তখন তো ইবাদতের স্বাদ তৈরি হবে। এই জন্য আরব দেশের লোকেরা যখন কোরআন তিলাওয়াত শুনে ইমামদের পিছনে, ওরা তো ভাষা আরবিটা খুব মজা করে ইবাদত করে, দেখবেন তারা নামাজ পড়ে কান্না করে। আপনার কান্না আসে না কেন? যত তাড়াতাড়ি পারে বের হতে পারলে বাঁচি। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের কালচার। একটু একটু কন্ট্রোলের মধ্যে আসি। এই তো 10 মিনিট 15 মিনিটের মধ্যে আমরা 20 মিনিট, এটাকে আল্লাহর জন্য বরকত দেয়, আমার জন্য আরো চেতনা বাড়িয়ে দেন, আমিন। 7 নম্বর পরিকল্প থাকবে ইস্তিসমারু নি'মাতিল্লাহ ওয়া শুকরিয়া আলাইহি। আল্লাহ তাআলার যতগুলো নিয়ামত পেয়েছেন, নিয়ামত, ওই নিয়ামতের শুকর আদায় করতে হবে। কোরআনে 4টা মূলনীতি আছে। সে 4টা মূলনীতি আপনাকে খুবই বলি, জরুরি, যে 4টি ওয়াদা আল্লাহ তাআলা বান্দাদেরকে করেছেন। এই 4টা ওয়াদা সাথে সাথে রেজাল্ট পাবেন। কয়টা? 4টা। এক, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বলছেন আমি সাথে সাথে দোয়া করলে আমি দোয়া কবুল করি। এটা আল্লাহ কি অঙ্গীকার। উদউনি আস্তাজিব লাকুম, নোট করে ফেলেন। আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ কি আমাদের আশা পূরণ করে না? করছে না? অবশ্যই করছে, আলহামদুলিল্লাহ। 2, ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। বিপদে পড়ছেন তখন আল্লাহ, আল্লাহ বাঁচিয়ে দাও, এবারের মতো আমাকে সুযোগটা দিয়ে দাও। আল্লাহ এবারের মতো আমার ছেলেটাকে যেন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায়। মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আল্লাহকে ডাকছেন, স্মরণ করছেন। আল্লাহ বলছেন ঠিক আছে, আল্লাহ বলছে তোমার স্মরণ করবো। ইউনূস নবী আল্লাহকে ডাকলেন না, মাছের পেটে চলে, কাকে স্মরণ করেছিলেন? আল্লাহকে। আল্লাহ তার স্মরণে তিনি সাড়া দিয়েছেন। 3 নম্বর, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকর আদায় যদি তোমরা করো, আল্লাহ বলছেন আমি তোমাদের নিয়ামতটা আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। নাহলে পরীক্ষা করে দেখবেন 1 টাকা থেকে 2 টাকা হয় কিভাবে। যে যে লেভেলের অর্থ পয়সা নিয়ামত ভোগ করি, ওখান থেকে শুকরের পরিমাণ বাড়িয়ে দেন, দেখবেন যে কিভাবে যে বাড়ছে আপনি বুঝতেই পারবেন না ইনশাআল্লাহ। 4 নম্বর কি, ওয়ামা কানাল্লাহু মুআদ্দাবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ তাআলা বলেন ওই সকল ব্যক্তিকে শাস্তি দেন না যারা আল্লাহর কাছে ক্ষমা চায়। ক্ষমা চাইবো না আমরা? আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমিন। সালাতে পড়ছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। অর্থটা কি? আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ আমাকে সুস্থ রাখো, আল্লাহ তুমি আমাকে সঠিক পথে গাইড করো। এ তো চমৎকার। হাদিসে বলা হচ্ছে কি, নিয়ামত কি, দেশের নিরাপত্তা কি। হাদিসে বলা হয়েছে কি, কেউ যদি সুন্দরভাবে সকাল, সুস্থ শরীরে সকাল করে, আর যদি একদিনের খাবার তার থাকে, তাহলে যেন তাকে দুনিয়ার সবকিছু দেওয়া হলো। সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ামতের আমরা শুকর আদায় করতে পারবো? সুস্থ না থাকলে মেডিকেলে যাইনি, আজকে মসজিদে আসতে পেরেছি না? আমি তো পেরেছি, আপনি তো পেরেছেন, আলহামদুলিল্লাহ, নাশকুরুলিল্লাহ। গত বছর রমাদান কাটিয়েছি, এবছর রমাদান যদি পান, তাহলে শুকর আদায় করবো না? 1 বছরের চাইতে শ্রেষ্ঠ আমল করতে পারবো না? এই জন্য কথাগুলো বলছি, শুকর আদায় করতে। আল্লাহ এবছর তুমি রমজানে পৌঁছে দিয়েছো, এই জন্য সালাফগণ দোয়া করতেন আল্লাহ বাল্লিগনা, আল্লাহ তুমি আমাদের পৌঁছে দাও, আল্লাহ সুযোগ করে দাও এই রমাদানকে পাওয়ার। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। 8 নম্বর হচ্ছে কি, মানুষকে ইফতারি করাবেন। ইফতারি করলে সব একজন সায়েমের পরিপূর্ণ সব আপনি পেয়ে যান। সুবহানাল্লাহ। কম বেশি নয়, ভালো ইফতারি দেওয়ার চেষ্টা করতে হবে। আমাদের রাজশাহী রানীবাজার কেন্দ্রীয় আহলে হাদিস মসজিদে আলহামদুলিল্লাহ প্রতি রমাদানে ইফতার আয়োজন করা হয়, জানেন। এবং আমি বিভিন্ন অঞ্চলে গিয়েছি, তারা বলে যে আপনাদের রানীবাজার মসজিদে ভালো ইফতারি দেওয়া হয়, এই সুনামটা আছে আলহামদুলিল্লাহ।
অতএব এখানে ইফতারি প্রকল্প চালু আছে। আপনাদের তো বাড়িতে হয়তো পরিবেশ না পেলেও আপনারা ইফতারি সওয়াব নেওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠানে মাসে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। 9 নম্বর হচ্ছে কি? ইতিকাফ। 9 নম্বর হচ্ছে কি? পাপ থেকে বেঁচে থাকার যতগুলো কৌশল আছে সে কৌশল অবলম্বন করবেন। আপনি জানেন যে আমি যদি ওই রাস্তা দিয়ে যাই, তার আমার একটা বন্ধু আছে না, ওই আমাকে যে কোনো মূল্যেই আমাকে অমুক জায়গায় নিয়ে চলে যাবে, আছে না? আপনি রাস্তাটা এড়িয়ে চলবেন, বলবেন যে দোস্ত পরে কথা হবে ইনশাআল্লাহ, এই বলে তার সে এড়িয়ে যাবে। যে জায়গাটা সম্ভাবনা পাপ আছে, সম্ভাবনাময় পথগুলোকে আপনি ব্লক করে দিতে হবে। আর সরাসরি পারলে তো আলহামদুলিল্লাহ, ইমানই তো অনেক শক্ত। 10 নম্বর, প্রচুর দোয়া করতে হবে। 11 নম্বর কি? আল্লাহর রহমত সাকিনা পেতে হবে। ফেরেশতাদের পক্ষের যে রহমত, ফেরেশতারা যে ইস্তেগফার করে বান্দাদের জন্য, এই ফেরেশতাদের প্রতি সে বিশ্বাস রেখে ফেরেশতাদের যে ইস্তেগফারটা সেটা আমরা চাইবো, প্রত্যাশা করব। 12 নম্বর যেন সর্বশেষ, 12 নম্বর হচ্ছে কি? আল মুরাকাবা, মানে এই সিসি ক্যামেরা দেখছেন না, পুরো কন্ট্রোলের মধ্যে আমরা আছি। আপনি আমি কার কন্ট্রোলে আছি? আল্লাহ। এইটা কি বলা হয়েছে রমাদানের মূল শিক্ষা, আত-তাকওয়া। এই শিক্ষাটা যে এটাই হলো আপনার জীবনের ক্যামেরা। কোথায় কি করছেন, কি করছেন, কি বলছেন, কি ভাবছেন, সব ফাঁকি দিতে পারবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাঁকি দেওয়ার সুযোগ নেই। সেগুলো তাকওয়া। আল্লাহ কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন এই সিয়াম তোমাদের উপর ফরজ, পূর্ববর্তীদের উপর ফরজ করেছি। একটাই টার্গেট আমি আল্লাহ তোমাদের দিয়েছি, সেটাকে তাকওয়াবান হয়ে যাও। যদি আমরা সবাই তাকওয়াবান হয়ে যাই, তাহলে আর কোনো চিন্তা দুশ্চিন্তা কিছুই কাজ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তাকওয়ার সাথে রমাদানকে পালন করতে তৌফিক দান করুন, আমিন। এবং এই দেশই নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু খুতবার আর সময় সুযোগ হলো না। শুধু এতটুকুই বলি আপনাদেরকে, সর্বশেষ একটা স্বাধীন সুন্দর দেশ গঠন করার জন্য, একটা নিরাপত্তম রাষ্ট্র গঠন করার জন্য কি করবেন, এই নামে আমনুল বিলাদ নামে একটা বই, ছোট্ট একটা বই লেখা আছে। আমনুল বিলাদ, দেশের শান্তি নিরাপত্তা যে পথে। সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরের লেখা, সেটা আমি বাংলা অনুবাদ করেছি। কোনোদিন বইয়ের আমি অ্যাডভার্টাইজ করতে চাই না, কিন্তু এলএমের সাথে রিলেটেড যেহেতু, এর জন্য আপনাদেরকে বলছি এই বইটা শুধু পড়বেন। একটা সুন্দর সাবলীল, একটা ভারসাম্যপূর্ণ স্থিতিশীল পরিবেশ নিয়ে সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য সেখানে ফর্মুলাটা দেওয়া আছে, 10টা ফর্মুলা দেওয়া আছে। আল্লাহ তাআলা তার 1 নম্বরে ছিল দোয়া করবেন, আল্লাহর কাছে আমার ইমান রাখবো। আরো অনেকগুলো পলিসি আছে, সেগুলো পড়ে নেবেন, বইটা ওয়াহিদাতে সংগ্রহ করবেন। এবং বইটা খুব রাজনীতিবিদ যারা আছেন তারাও পড়বেন, প্রচার করবেন। দেশ মেকানিজমে যারা কাজ করছেন, দেশ গণনার কাজ বিশেষ করে অবদান রাখছেন, তারা আরো বেশি পড়বেন। সর্বস্তরের দেশের শাসক শোষণ যারা আসবেন, সর্বস্তরের দায়িত্বশীলদের প্রতি আমার একটা নসিহা হচ্ছে কি, আপনারা আগামী দিনটাকে, দেশটাকে সুন্দরভাবে গঠন করবেন ইনশাআল্লাহ। ত্রুটি বিচ্যুতি আমাদের জীবনে আছে, থাকবে। আমরা যদি সংশোধন হয়ে যাই, আমাদেরকে সর্বোপরি আল্লাহর দ্বীনকে কখনো অবহেলা করা যাবে না। আল্লাহর দ্বীনের শিক্ষাটাকে শিখবো, জানবো। ধর্মীয় শিক্ষিতদের কাছে তত্ত্বভিত্তিক জানবো। এই ধর্মীয় হুজুর নিয়ে একটু সমস্যা আছে, যা এটা শিক্ষা দিবে এটা হবে না। তত্ত্বভিত্তিক, বিশুদ্ধ রেফারেন্স ভিত্তিক জেনে আপনারা ইসলামাইজেশন করবেন, আপনার অর্থনীতিটাকে করবেন, আপনার সামাজিক ব্যবস্থাপনা করবেন। এবং অপরাধীদের নিশ্চয়তা আপনাকে করতে হবে শাস্তি, তাহলে অপরাধ দমন হয়ে যাবে, শান্তি কায়েম দেশের মধ্যে হবে, এবং একটা সুন্দর ব্যালেন্সেবল পরিবেশ তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন এবং আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের